নমস্কার, সংবাদ পড়ছি শাশ্বতী মজুমদার। আজকের বিশেষ খবর হলো, নানা কর্মসূচিতে রাজ্য জুড়ে উদযাপিত পূর্ণ রাজ্য দিবস। ত্রিপুরা সহ মণিপুর ও মেঘালয়ের পূর্ণ রাজ্য দিবসের শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনকে রাজ্য সফরের আমন্ত্রণ, ডোনার মন্ত্রী আসছেন 23-এ, বললেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে পূর্ণ রাজ্য মর্যাদা দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং প্রশাসনিক আধিকারিকরা। একটি প্রতিবেদন। রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ও নতুন ত্রিপুরা গড়তে সবাইকে সংঘবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্ণ রাজ্য দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রযুক্তির ব্যবহার করে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এবং এই পূর্ণ রাজ্য হওয়ার সুবাদে আমাদের যেসব আগামী দিনকে এই ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে যে উন্নতির দিকে যে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু আমাদের সবার সংঘবদ্ধভাবে যদি আমরা প্রতিজ্ঞা না করি, তাহলে কোনোদিন, যে কথাটা আমি প্রায়ই বলি যে নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ প্রমুখ। মুখ্য সচিব জে কে সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিকাশের ক্ষেত্রে সফলতার সাথে এগুচ্ছে ত্রিপুরা। चुनौतियों के बावजूद हम लोग विकास के एक पायदान से लेकर के दूसरे पायदान तक बहुत ही सफलता से आगे बढ़ रहे हैं। পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছা বার্তা পড়ে শোনান মুখ্যমন্ত্রী। আমার নামে এটা পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা আমাকে পাঠায়নি, এটা সবার জন্য পাঠিয়েছে। When I offered prayers at the Mata Tripura Sundari temple and reviewed the ongoing development works at the temple complex, for decades it was an undeniable reality that the people of Northeast, including Tripura, felt distant and isolated from the national mainstream. এবারের পূর্ণ রাজ্য মর্যাদা দিবসে 16টি পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে 5টি হচ্ছে বেসামরিক পুরস্কার। গোমতী জেলার উদয়পুরের ধীরেন্দ্র চন্দ্র দত্ত পেয়েছেন মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান। সদ্য প্রয়াত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পেয়েছেন মরণোত্তর ত্রিপুরা ভূষণ সম্মান। রাজ্যের চলচ্চিত্র নির্মাতা বিপ্লব গোস্বামীকেও ত্রিপুরা ভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। সূর্যকুমার দেববর্মাকে দেওয়া হয়েছে শচীন দেববর্মান স্মৃতি রাজ্য সম্মান। কামালঘাটের চম্পা দাস পেয়েছেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের নিরিখে আরও 11 জনকে পুরস্কৃত করা হয়। দূরদর্শন সংবাদ, আগরতলা। ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ের পূর্ণ রাজ্য দিবসে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। পৃথক বার্তায় অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই রাজ্যগুলি কৃষ্টি ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেশের উন্নয়নে রাজ্যগুলির ভূমিকা অপরিসীম। এই রাজ্যগুলির জনগণের জন্য আগামী দিনের শান্তি সমৃদ্ধি কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ত্রিপুরা সহ মেঘালয় এবং মণিপুরের পূর্ণ রাজ্য দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্রিপুরার যাত্রাপথে ঐতিহ্য ও আধুনিকতা এক সমন্বয় দেখা যায়। বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী রূপান্তরের সাক্ষী রয়েছে ত্রিপুরা, যা এখানকার মানুষের উন্নয়নের যাত্রার নতুন গতি যোগ করেছেন। রাজ্যের সমৃদ্ধিও কামনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় বিকাশের পথে এগিয়ে চলেছে উত্তর পূর্বাঞ্চল। লোকভবনে আজ ত্রিপুরা, মেঘালয় ও মণিপুরের পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 1972 সালের এই 21শে জানুয়ারি দিনটিতেই এই 3 রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। লোকভবনের সোলাঙ্কি হলে এদিন প্রদীপ জ্বালিয়ে 3 রাজ্যের পূর্ণ রাজ্য দিবস পালনের কর্মসূচির সূচনা করেন রাজ্যপাল। অনুষ্ঠানে সমাগত 3 রাজ্যের অতিথি ও ছাত্রছাত্রীদের শুভেচ্ছাও জানান তিনি। রাজ্যপাল
রাজ্যপাল আজকের দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে পূর্ণ রাজ্য দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা থেকে অধ্যাপক ডক্টর সোমদেব বণিক, মণিপুরের অধ্যাপক GY কম এবং মেঘালয়ের মেরিয়াম সায়েদ। অনুষ্ঠানে লোকভবনের আধিকারিক কর্মীরাও উপস্থিত ছিলেন। पर्टिकुलरली ये दिन अपना स्टेट का हिस्ट्री क्या है, क्या बैकग्राउंड है और कैसे आगे जा रहा है डेवलपमेंटल एस्पेक्ट में और हर तरीके से कैसे कैसे ये जा रहा है ये सबको मालूम होना है। अपन अपने स्टेट के बारे में अच्छे बोलने के लिए वी आर दी एम्बेसडर्स, ऐसे सोचना है। রাজধানীর পাশাপাশি রাজ্যের জেলাগুলিতে উদযাপিত পূর্ণরাজ্য দিবস একটি প্রতিবেদন। রাজ্য জুড়ে পালিত হচ্ছে পূর্ণ রাজ্য দিবস। দক্ষিণ জেলার বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামেও অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ৫৪তম পূর্ণ রাজ্য দিবস। অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া বলেন, ত্রিপুরার ইতিহাস জানা আমাদের অত্যন্ত জরুরি। তিনি বলেন যে আজকের দিনটি কি কারণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা নতুন প্রজন্মের কাছে পৌঁছানো দরকার। 1949 সালের 15 অক্টোবর আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবী নেতৃত্বে ভারত যখন স্বাধীনতা লাভ করে 1947 সালে 15 আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন কিন্তু ত্রিপুরা ভারতের সঙ্গে ছিল না। খোয়াইয়ের নতুন টাউন হলেও ৫৪তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পূর্ণ রাজ্য দিবস নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। রাজনীতি ব্যক্তিদের সেটা মস্তিষ্ক প্রসূত ভাবে আস্তে 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 সেটা আমরা সেই ভারতবর্ষের স্বাধীনতা হিসেবে যুক্ত হওয়া এবং দেখো যুক্ত হওয়ার উদ্দেশ্যটা কি? যুক্ত হওয়ার উদ্দেশ্যটা ছিল এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার মৌলিক অধিকার, তার প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ হবে এবং তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারবে, তার গণতন্ত্র অধিকার কেড়ে নিতে পারবে। গোমতী জেলায় তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে। উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের লক্ষ্য 2047 পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সকল স্তরের মানুষের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রায় স্বাধীনতার প্রাক লগ্নে আমাদের রাজ্য তখন শাসন করছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তিনি তখনই যখন দেশ গঠনের জন্য এটা আমাদের দেশ স্বাধীন হলে পরে কিভাবে চলবে একটা গণপরিষদ গঠিত হওয়ার জন্য একটা কমিটি গঠন হলো। সেই কমিটিতে ওনার মন্ত্রী পরিষদের একজন খুব মূল্যবান যিনি দায়িত্ব নিয়ে কাজ করতেন, খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং খুব দায়িত্ব সম্পন্ন মানুষ, গিরিজা প্রসাদ গুহকে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে পূর্ণ রাজ্য দিবস অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা রিপন চাকমা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে পূর্ণ রাজ্য দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা প্রশাসন, নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া, জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ট্যাবলো সহ একটি সুসজ্জিত শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত পূর্ণরাজ্য দিবস ত্রিপুরার গৌরবময় ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি ঐক্য ও দেশাত্মবোধের বার্তা পৌঁছে দিয়েছে নতুন প্রজন্মের কাছে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস 1972 সালে 21শে জানুয়ারি ভারত সরকার ত্রিপুরাকে পূর্ণরাজ্য হিসেবে ঘোষণা করেছিল। এই দিবসটিকে উদযাপন উপলক্ষে আজ সোনামুড়া মহকুমা ভিত্তিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে বিভিন্ন স্কুল, সামাজিক সংস্থা, সমাজসেবী সংস্থার অংশগ্রহণে সুসজ্জিত ট্যাবলো র্যালি সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রধান সড়ক ধরে পরিক্রমা করেছে। সিআরপিএফ এর 124 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ উদয়পুর অনুষ্ঠিত হলো সিভিক অ্যাকশন প্রোগ্রাম। মহকুমার কুলুয়াঢেপা এসবি স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী। অনুষ্ঠানে ব্যাটালিয়ন কমান্ডেন্ট রবিশ কুমার সীমান্ত এলাকার মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনী সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঋষিকেশ দেসাই, আরকেপুর থানার ওসি সঞ্জীব লস্কর, পূর্ব পঞ্চায়েত প্রধান সহ সিআরপিএফ এর আধিকারিকরা। वहाँ के पब्लिक के साथ भी हमारा रिलेशन इस तरह हो कि लोगों को लगे कि हम उनके साथ हैं, उनके सुख दुख में साथी हैं और उनके किसी भी कार्यक्रम में हम उनके हिस्सा हैं। जैसे हम लोग अभी कंप्यूटर के क्षेत्र में जो बच्चे अच्छा करना चाहते हैं, अगरतला में हमारी जो कंपनी है वहाँ के प्रगति स्कूल के बच्चों को हम लोग कंप्यूटर की शिक्षा मुफ्त में करवा रहे हैं। আজ বোজ্জংনগর শিল্পনগরীতে নষ্ট করা হয় 1,07,800 নিষিদ্ধ কফ সিরাপের বোতল, জানিয়েছেন আইজিপি ক্রাইম ব্রাঞ্চ AR রেড্ডি। তিনি জানান, নষ্ট করা কফ সিরাপ আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি। উল্লেখ্য, গত অক্টোবর মাসে জিরানিয়া রেল স্টেশন থেকে নিষিদ্ধ কফ সিরাপগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। আদালতের নির্দেশে আজ সেগুলোকে নষ্ট করা হয়। উপস্থিত ছিলেন হাই লেভেল ড্রাগ ডিস্ট্রয় কমিটির সদস্য এবং এসপি ট্রাফিক। বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতি নীতিন নবীনকে রাজ্য সফরের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ দিল্লি থেকে ফিরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংবাদিকদের এই খবর জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নীতিন নবীন এর আগে বেশ কয়েকবার ত্রিপুরাতে এসেছেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে রাজ্য সফরের এই আমন্ত্রণ বলে জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, আগামী 23শে জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শনের পাশাপাশি ডোনার মন্ত্রক অনুমোদিত বিভিন্ন প্রকল্পের অবস্থানও খতিয়ে দেখবেন বলে জানান মুখ্যমন্ত্রী। জানিয়েছি ত্রিপুরার পক্ষ থেকে, পাশাপাশি ওনাকে বলেছি ত্রিপুরাতে আসার জন্য। উনি বলেছেন যে নর্থ ইস্টার্ন জোনে পার্টির কাজে উনি বহুতবার এসেছেন এবং ত্রিপুরাতেও উনি এসে গেছেন এখানে। আমি বললাম যে সেটা ছিল যে দায়িত্বে আপনি ছিলেন, এখন তো আপনি সর্বভারতীয় আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট। তো সেই জায়গায় এখন আমার মনে হয় ত্রিপুরার পক্ষ থেকে আছে সিএম, আমি আপনাকে ইনভাইট করছি। বিভিন্ন জায়গায় যে আমাদের ট্যুরিজমের যে স্পটগুলো আছে বিভিন্ন জায়গায় উনি দেখবেন, প্লাস ডোনার মিনিস্ট্রি থেকে যেসব প্রকল্পেতে উনি আর্থিকভাবে ওনার ডিপার্টমেন্ট থেকে সাহায্য করেছেন সেগুলোর যে স্ট্যাটাস কি সেগুলো উনি দেখবেন। রাজ্যের প্রথম আগর প্রসেসিং ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগামী 24 জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলার কদমতলার বড়গোল আগর মার্কেটে এই শিলান্যাস অনুষ্ঠান ঘিরে চলছে জোর প্রস্তুতি। এই উপলক্ষে আজ কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক বৈঠক। জেলা শাসক ছাড়াও এতে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিডিও সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলা শাসক চাঁদনী চন্দ্রন জানান, এই আগর প্রসেসিং ইউনিটের জন্য ব্যয় হবে প্রায় 17 कोटी टाका। बहुत बड़ा प्रोजेक्ट है जिससे कदमतला का पूरा इकोनॉमी को एक बूस्ट मिल जाएगा। हम सबको पता है कि हमारा त्रिपुरा का 85% अगर जो है वो कदमतला में है, पर अभी जो अगर ट्रीज बेचते हैं बट वो प्रोसेस करने का जो फैसिलिटीज है वो कदमतला में कम है। পানিসাগর মহকুমার দুগঙ্গা ইন্দুরাই লেডিসি ভিলেজে রাংলং জনজাতিদের ঐতিহ্যবাহী নবম রাংলং কুহুই উৎসবের আজ দ্বিতীয় দিন। গতকাল সন্ধ্যায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কৃতি দেবী দেববর্মন, এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ বিশিষ্টজনেরা। আকাশবাতি উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 3 দিন ব্যাপী রাংলং কুহুই উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে রাংলং জনজাতিরা তাদের ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং ফ্যাশন শোতে অংশ নেয়। We, the indigenous people of Tripura, we, the indigenous people of Tripura, we have to unite. ये politics के बारे नहीं है. This is not about politics. ये हमारा बच्चा का भविष्य के बारे में. If we care for our children,
if we care for a better tomorrow. And I'm very impressed by all the ladies from your community, whoever I've been in touch. They are so enterprising. So boys, you also have to be as enterprising to win the hearts of your girls. ৩৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ত্রিপুরার ৩ জন নেশা পাচারকারীকে আটক করেছে আসাম রাইফেলস। আসামের কাছাড় জেলায় গতকাল গভীর রাতে রাজস্ব দপ্তরের গোয়েন্দা বিভাগকে সাথে নিয়ে 2টি ট্রাকে অভিযান চালিয়ে বাহিনীর জওয়ানরাই সাফল্য অর্জন করে। অভিযানে বাজেয়াপ্ত করা হয় 1,30,000 ইয়াবা ট্যাবলেট এবং 2টি মোবাইল ফোন। এছাড়া এই নেশা সামগ্রী পরিবহনকারী 2টি ট্রাকও আটক করা হয়েছে বলে জানান আসাম রাইফেলসের পক্ষে এক বিবৃতি জানানো হয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা মাস উপলক্ষে উত্তর জেলায় পরিবহন ও ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সচেতনতা কর্মসূচি। ধর্মনগরে এই কর্মসূচির অঙ্গ হিসেবে হেলমেটবিহীন বাইক আরোহী ও চালকদের বিনামূল্যে 100টি হেলমেট প্রদান করা হয়। পাশাপাশি আহ্বান জানানো হয় ট্রাফিক বিধি হেলমেট পরে বাইক চালানোর। নেতাজির মূর্তির পাদদেশে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, মহকুমা শাসক দেবযানী চৌধুরী, সিনিয়র MVI অভিষেক মালাকার, জেলা পরিবহন দপ্তরের পদস্থ আধিকারিকরা। ধলাই জেলা ভিত্তিক তৃতীয় সরস মেলার আজ দ্বিতীয় দিনেও দারুণ সাড়া পরিলক্ষিত হয়। গতকাল সন্ধ্যায় লংতরাই ভ্যালি মহকুমার মনুঘাট মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে 3 দিনব্যাপী সরস মেলার উদ্বোধন করেন বিধায়ক শম্ভুলাল চাকমা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন MDC সঞ্জয় দাস, বিমলকান্তি চাকমা, অতিরিক্ত জেলা শাসক পার্থ দাস, জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বসহায়ক দলের দিদিরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে মেলায় যোগ দেন। খোলা হয়েছে 55টি স্টল। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকেও খোলা হয় স্টল। দিদিদের মায়েদের যে প্রতিভা, ওনাদের দ্বারা উৎপাদিত যে সমস্ত দ্রব্য সামগ্রীগুলো ওনারা যেগুলো প্রডিউস করছেন, সে সমস্ত জিনিসগুলো বিক্রি করার একটা যে মার্কেট পাওয়া একসাথে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। নানা কর্মসূচিতে রাজ্য জুড়ে উদযাপিত পূর্ণ রাজ্য দিবস। ত্রিপুরা সহ মণিপুর ও মেঘালয়ের পূর্ণ রাজ্য দিবসে শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনকে রাজ্য সফরের আমন্ত্রণ, ডোনার মন্ত্রী আসছেন 23-এ, বললেন মুখ্যমন্ত্রী। খবর আজ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। Kolongka kokma puru binada bormatinin kokma bubak rokengka. Juda samung butang ni bisingti tini haste genangge haste gosimung manmar shal palaijakha. Tripura nokhobai Manipur tai Meghalaya ni haste gosimung manmar shal lokha kahami afarka rashtra bokrok tai montri bokrok. বিজেপি নির্বাচন কাজ নীতি নবীন হাস্তেও বেড়াইনানি কবকমুং শালমারি নিচি থামো ফায়ানো ডোনার মন্ত্রী শাখা মন্ত্রীকরা। তারপর কক্তমা শুক্রবই জুদা পান্দানি বিশিংতে হাস্তে গোসমিং মানমার শালপালাই জাগি দङ তিনি হাস্তেনি পান্দা বুবাগ আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসা জাখা পান্দা মন্ত্রীকরা ডাক্তার মানিক সাহানো খবই মন্ত্রিসভানি কিসাসক আদং সংতে হাপাংনি তাংফাং রক তমাইমানি অবনতি কক্তম কাশানো তাবো নাইজাবাইদি Hasteनो buskang phaising shikanggai tlangna tei katal Tripura snamna wo jottono kathawi shikanggai phainani kobokha mantri yokra Dr. Manik Saha haste gosimung manma salni panda bubago koknarek thani o kokno saka mantri yokra tang shepno samungop nangai monakni simi pohorni phaising thangnani shep phaika hni bo saka mantri yokra এবং এই পূর্ণ রাজ্য হওয়ার সুবাদে আমাদের যেসব আগামী দিনকে
এই ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে যে উন্নতির দিকে যে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু আমাদের সবার সংঘবদ্ধভাবে যদি আমরা প্রতিজ্ঞা না করি, তাহলে কোনোদিন, যে কথাটা আমি প্রায় বলি যে নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। আগরতলাनि रवीन्द्र शतबार्षिकी भवन जुगालीजाक पान्दाव जों फेरां मन्त्री रतनलाल नाथ, बेरायख्रि मन्त्री सुशान्त चौधरी, कुचुग्रों मन्त्री किशोर बर्मन, हास्ते पुलिसनि दागिफां अक्रा अनुराग आकर्षण तंबायमानि, सचिव अक्रा जेके सिन्हा कक नारकथानि साका हामक्राइनि बखागो मानमारी बाइखे सकांगै तंगो त्रिपुरा। चुनौतियों के बावजूद हम लोग विकास के एक पायदान से लेकर के दूसरे पायदान तक बहुत ही सफलता से आगे बढ़ रहे हैं। हास्ते गसिमुं मानमा साल पालायमुं नरगै हास्तेनि लुकुरकनि फाइसिं मन्त्री बक्रक नरेंद्र मोदीनि कक कसारमानो परिबई खनारखा मन्त्री अक्रा। আমার নামে একটা পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা আমাকে পাঠায়নি, এটা সবার জন্য পাঠিয়েছে। When I offered prayers at the Mata Tripura Sundari temple and reviewed the ongoing development works at the temple complex. For decades, it was an undeniable reality that the people of Northeast, including Tripura, felt distant and isolated from the national mainstream. ताक्लाइनि हास्ते गसिमुं मानमा सालो काई चिदक सकादिया फारजाखा आबनि बिसिंगो काइबा ओंखा कषा सेंक्राक सकात गुमति हांखरनि उदयपुरनि धीरेन्द्र चंद्र दत्त मानखा थैमा उलनि त्रिपुरा विभूषण बरम सालकिसा सकां थैजानाय विधानसभानि स्पीकार विश्वबंधु सेन मानखा थैमा उलनि त्रिपुरा भूषण बरम हास्तेनि तकेस नामनाय बिप्लब गौस्वामीनब त्रिपुरा भूषणनि बरम याफारजाखा सूर्य कुमार देव बर्मानो शचीन देव बर्मन मुकुमो हास्ते बरम याफारजाखा कामालघाटनि चम्पा दास मानखा महारानी कांचन प्रभा देवी मुकुमो हास्ते बरम आबनो कारिबो जुदा जुदा बखागो सामुं तांमानो रुगै तैबो खरक चिसा बरकनो सकाद याफारजाखा। दूरदर्शन कक्तमा त्रिपुरा। त्रिपुरा मणिपुर ताई मेघालयनि हास्ते गसिमुं मानमा सालो खाकाहाम याफाका राष्ट्रबक्रक ताई मन्त्री बक्रक आलादा कक कचारमुंग खाकाहाम याफारे राष्ट्रबक्रक द्रौपदी मुर्मु साका अ हास्ते रग हुकुमु मुकुमु ताई हाबार नायथक मुंबाई कुपलुं हाकतरनि हामक्राय हास्ते रगनि सामुं बेलाय नांमानि अ हास्ते रगनि लुकु रगनि बागै फायनाय सालो तंकचां चासामुंनो दियाइखा राष्ट्रबक्रक मन्त्री बक्रक नरेंद्र मोदी ब त्रिपुरा नखबै मेघालय ताई मणिपुरनि हास्ते गसिमुं मानमा सालो खाकाहाम याफारे साका त्रिपुरानि लाम हिमथानि हुकुमुताई कताल मारिनि कथा मुं नुकजाखा जुदा जुदा बखागो तांसुकां स्लाय मुंनो नुगै मानखा त्रिपुरा अब अ हास्ते रगनि बरक रगनि हामक्रायनि लामा अ कायसा गोथार मारिबाय मानजुरखा मन्त्री बक्रक हास्तेनि चासा मुंनो ब दियाइखा मन्त्री बक्रक नरेंद्र मोदीनि लाम फुनुमा बाय हामक्रायनि लामा सकांगै दङ सालची सालका आमचाय लोक भवन तिनि त्रिपुरा मेघालय तै मणिपुरनि हास्ते गसिमुं मानमा साल पालायमुंनि पान्दानो चेंगि अ कक्नो साका हास्तेपा इन्द्रसेना रेड्डी नलु चि चुकुरा स्नि चिनुइ बिसिनि जानुवारि सालनि चिसाव अ हास्ते काइथाम हास्तेनि गसिमुं मानमानि लोक भवन सोलांकी हल अ साल चाति मुसुंगै हास्ते काइथामनि हास्ते गसिमुं मानमा साल पालायमुंनि पान्दानो चेंगि रिखा हास्तेपा पान्दाव हास्ते काइथामनि नारवाइते सोंनाय रग्न खाका हामिया फारका हास्तेपा ब तिनिनि अ सालनो लाइबुमानि हनै खुरसावै हास्ते गसिमुं मानमा साल पालायमुंनो सुबाय शुक्रबुइ बसाका पान्दाव त्रिपुरानि सिमी प्रोफेसर डॉक्टर सोमदेव बनिक मणिपुरनि प्रोफेसर डी वाइकम ताई मेघालयनि मारियाम साये कक नारखा अबनो कारिबो पान्दाव लोक भवननि तांफांसं सेबुग्रक ब तंमाइमानि पर्टिकुलरली ये दिन अपना स्टेट का हिस्ट्री क्या है, क्या बैकग्राउंड है और कैसे आगे जा रहा है डेवलपमेंटल एस्पेक्ट में और हर तरीके से कैसे कैसे जा रहा है, ये सबको मालूम होना है। अपन अपने स्टेट के बारे में अच्छे बोलने के लिए वी आर दी एम्बेसडर्स, ऐसे सोचना है। राजा खर्नखबै हास्तेनि हांकर रगब हास्ते गसिमुं मानमा साल पालायजाखा अबनति कक्थुम कासेता बुगनाय जाबायदि
सालग्रा हांखरनि बिलोनिया सचिन देव बर्मन ऑडिटोरियम हांखर बेरमनि फिल बाचिबुरी हास्ते गसिं मानमा साल पालायजाखा पांडाव मानजागै मंत्री शुक्लाचरण नोआतिया साखा चोंगतिपुरानि लाइबोना साइमाननि नांगौ बताइबो साखा तिनिनि असाल चिनि थाने तामनि नांकुमा आबना आसे संकतालनि थाने रमति सना नांगौ 1949 সালের 15 অক্টোবর আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবী নেতৃত্বে ভারত যখন স্বাধীনতা লাভ করে 1947 সালে 15 অক্টোবর আরে 15 আগস্ট সরি 1947 সালে 15 আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন কিন্তু ত্রিপুরা ভারতের সঙ্গে ছিল না ख्वाइनि कताल टाउन हॉल बो फिल बाचिबुरी हास्ते गसिं मानमा साल पालायजाखा पांडाव एमएलए पिनाके दास चौधरी yakbar हांखर तांफां अबिदानन्द बुद्ध हांखर कक्थमते हुकुम बेदनि कथाजाक दागिफां दिलीप कुमार देबरमा कसं तंबेमनि पांडाव एमएलए पिनाके दास चौधरी हास्ते बरमनमा सालना तुये सबाय सकरबो सागा যে আসল উদ্দেশ্য সত্য ওই রাজনীতি ব্যক্তিদের সেটা মস্তিষ্ক প্রসূত ভাবে আস্তে 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 মধ্যে আমরা সেই ভারতবর্ষের স্বাধীনতা হিসেবে যুক্ত হওয়া এবং দেখো যুক্ত হওয়ার উদ্দেশ্যটা কি যুক্ত হওয়ার উদ্দেশ্যটা ছিল এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার তার মৌলিক অধিকার তার প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ হবে এবং তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারবে তার গণতন্ত্র অধিকার কেড়ে নিতে পারবে गुमति हांखर कक्थमते हुकुम बेदकताय हांखर नायकल फांनि कथाय साक्तरमा बाय पांडा बुबाक उदयपुरनि राजर्षि कलाक्षेत्र संसाजाखा पांडाना चेंगरखा गुमति जिल्ला परिषदनि कास्ककरा देबल देब्राय ब कगनारथनि हास्ते हापुंनि नाहारमुं नैसाय ब्रिटिशनि वानसुक्तांनि कगनतिसाय सागाताय जतब खाकनि बररंनि मानजामुंनि सागाव फानरुखा তখন প্রায় স্বাধীনতার প্রাক লগ্নে আমাদের রাজ্য তখন শাসন করছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর তিনি তখনই যখন দেশ গঠনের জন্য এটা আমাদের দেশ স্বাধীন হলে পরে কিভাবে চলবে একটা গণপরিষদ গঠিত হওয়ার জন্য একটা কমিটি গঠন হলো সেই কমিটিতে ওনার মন্ত্রী পরিষদে একজন খুব মূল্যবান যিনি দায়িত্ব নিয়ে কাজ করতেন খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং খুব দায়িত্ব সম্পন্ন মানুষ গিরিজা প্রসাদ গুহকে धर्मनगर विवेकानंद सार्ध शतवार्षिकी भवन हस्ते गसुङ मानमा सालनि पांडन चेंगरखा जिल्ला परिषद कास्ककरा अपर्णानाथ पांडव धर्मनगर आवली नाइमथन चेयरपर्सन मिताली रानी दास सेन हांखर कक्थमते हुकुम बेदं दागिफां याकचो रिपन चाकमा कसं टंगमनि जिल्ला कास्ककरा अपर्णानाथ कगनारथनि हस्ते गसुङ मानमा सालना तुय सबाय सकरबो साका सिपाही जला हांखरनि सुनामरा बुखाक्सा नायकलफां आवली पंचायतै कक्थम हुकुम बेदंनि कथाय साक्थमा बाय जगालिजाक पांडव आवली पंचायतनि चेयरपर्सन शारदा चक्रवर्ती वाइस चेयरपर्सन शाहजान मिया जिल्ला परिषद आदं प्रसन्नजित घोषणा खबै जोरा जोरा बेरेगनि तांफारुक तंबेमनि पांडनि बुखा खिनाय टेबलुनो खबै कचा कर्म हिम्बत कायसा आवलनि जोरा जोरा लामते बेरेखा बेबागनो खबै हासिने जोरा जोरा हांकरा जोरा जोरा पांडाव हास्ते गसिं मुमानमा साल पालायमानि बिसिंतै तिबरनि लाइबमा बायबाक्सा थानसाते हागदर लपसामुनि कगनक आसे संकतन थाने रमैति सजाका दुरजसन कक्टुमा त्रिपुरा त्रिपुरा पूर्ण कतालखे चंगजाक बीजेपी नि बसंग कास्को नीतिन नवीन हास्तेओ बेरे फाइनानि कबका हास्तेनि मन्त्रकरा डाक्टर मानिक शाह तिनी दिल्ली निसिमे हास्तेओ किफिले राजखरनि रविन्द्र शतवार्षिकी भवन कक्तमा थुमनाय रग्न अबहायन साका मन्त्रकरा बसाका नीतिन नवीन अबनि सुकां वाइदेवाय गोबां न त्रिपुरा फाइका बदलन ताइबो फानक्रा ख्लाइना बागे हास्तेओ ताइसा बेरे फाइनानि कबका मन्त्रकरा बसाका फाइनाय जनवरी साल नैचिथाम हास्तेओ फायान केन्द्रनि डोनार मन्त्री ज्योतिरादित्य सिन्धिया ब हास्तेनि बेरे खिरि थाइ रग बेरे नायन ताइ डोनार कक्चंगलाइ नक नि गोशमुं मानजाक जुदा जुदा तां बुतांनि तंमुंनो चेरी नायान हनि बसाका मन्त्रकरा প্রতিষ্ঠান জোনে পার্টির কাজে উনি বহুতবার এসেছেন এবং ত্রিপুরাতেও উনি এসে গেছেন এখানে আমি বললাম যে সেটা ছিল যে দায়িত্বে আপনি ছিলেন এখন তো আপনি সর্বভারতীয় আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট তো সেই জায়গায় এখন আমার মনে হয় ত্রিপুরার পক্ষ থেকে আছে সিএম আমি আপনাকে ইনভাইট করছি বিভিন্ন জায়গায় যে আমাদের ট্যুরিজমের যে স্পটগুলো আছে বিভিন্ন জায়গায় উনি দেখবেন প্লাস ডোনার মিনিস্ট্রি থেকে যেসব প্রকল্পেতে উনি আর্থিকভাবে ওনার ডিপার্টমেন্ট থেকে সাহায্য করেছেন সেগুলোর যে স্ট্যাটাস কি সেগুলো উনি দেখবেন কক্তমা পাইনা সাকাং কক্তমা বুবাগ রাহনা হেসা ফেরো जुदा जुदा सामुं बतांनि बिसिंथि तिनि हास्ते गोनाङै हास्ते गसिमुं मानमा साल पालाय जाखा त्रिपुरा नखबै मणिपुर ताइ मेघालयनि हास्ते गसिमुं मानमा साल खाका हामिया फारका राष्ट्र बख्रक ताइ मन्त्री बख्रक
Berenaini Bosangkasku Nutin Nobin no Hasteo Berenaini Kobok Mung Salmari Nichitamo Payano Donar Montri Saka Montri Okra Denini Kokporo Kokto Masuk no Jotana Horga